টোটো নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশন নিয়ে জেলায় জেলায় চলছে বিক্ষোভ। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটো চালক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের চাপে নিজেদের ব্যাটারি চালিত অটো চালাতে পারছেন না দুই চালক তাপস ঘোষ এবং রেজ্জাক আলী। টোটো নিয়ন্ত্রণে লাগাম টানতেই রাজ্য সরকার রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে। রেজিস্ট্রেশন নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি চলছে। সেই সময় পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটায় অটো ইউনিয়নের চাপে চরম সংকটে দুই অটো চালক। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের দাদাগিরির জেরে নিজেদের নতুন কেনা ব্যাটারি চালিত অটো রাস্তায় চালাতেই দিচ্ছে না ইউনিয়নের একাংশ। ফলে রোজগার বন্ধ হয়ে পরিবার চালানোই কঠিন হয়ে পড়ছে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশ প্রশাসনের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছে ওই দুই অটো চালক তাপস ঘোষ এবং রেজ্জাক আলী। করেছি আমি যেকালে ঘর গাসা হয়ে যাচ্ছি, ইনকাম নেই, আমার কিছু নেই, গাড়ি চালিয়ে আমি খাই। আমি গাড়ি চালিয়ে না যদি খেতে নেই পারি তাহলে আমার কি করা উচিত? তাহলে মৃত্যুবরণ। আজ 5 মাস হলো আমরা অনেক সমস্যার মধ্যে আছি। আমরা দিন আনি দিন খাই। আমাদের কোনো দরকার ছিল এই নতুন গাড়ি নিয়ে? আর যদি পুরোনো গাড়ি, ওরা বলছে পুরোনো গাড়ি ভালো চলছে। পুরোনো গাড়ি যদি ভালো চলতো, আমাদের কোনো দরকার ছিল এই লোন করে এত টাকা ধার দেনা করে নতুন গাড়ি নেওয়ার? কিন্তু পুরোনো গাড়ি যাকে বিক্রি করেছি তিনিও বলছে যে এ গাড়ি এত খারাপ হচ্ছে, দাদা আপনি আপনার গাড়ি নিয়ে যান। আমরা কোথা থেকে সেই গাড়িটাও নেব বা এই গাড়িটার লোন মিটাবো? আমাদের মেয়ে দুটো মেয়ের বড়টা 11-এ পড়ে, পড়া খরচা, সংসার খরচা আমরা চালাতে পারছি না। আজ 5 মাস হলো আমরা নাজেহাল অবস্থা। আমাদের স্বামী রোডে গেলেও উনাকে ধরে মারধর করছে। আমরা দিন আনি দিন খাই। আমরা সবার কাছে বলছি যে আমরা যাতে সুস্থভাবে এই রোডে চালাতে পারে, সবাইকার কাছে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবার কাছে বলছি যাতে আমরা এই গাড়িটা যেন সুস্থভাবে রোডে চালাতে পারি। আমরা অত ঝুট ঝামেলা পার্টি, আমরা অত ঝামেলায় যেতে চাই না। আমরা দিন আনি দিন খাই, সেটাই আমাদের যেন ওই গাড়িটা চালাতে পারি, সবার কাছে এটা আমার আবেদন। অটো চালকদের অভিযোগ, এর আগে তাদের দুটি সিএনজি অটো ছিল, কিন্তু সেগুলির রক্ষণাবেক্ষণ এবং জ্বালানির খরচ অত্যাধিক হওয়ায় ব্যাংক ঋণ নিয়ে দুটি ব্যাটারি চালিত অটো কেনেন তারা। নতুন অটো রাস্তায় নামানোর পরই শুরু হয় সমস্যা। অভিযোগ, সুতাহাটা অঞ্চলের তৃণমূল কংগ্রেস প্রভাবিত অটো ইউনিয়নের পক্ষ থেকে তাদের বারবার বাধা দেওয়া হয়। সুতাহাটা থানায় অভিযোগ জানালে পুলিশ সমস্ত পক্ষকে ডেকে আলোচনা করে বিকল্প রুটে অটো চালানোর নির্দেশ দেয়। সেই বিকল্প রুটেও অটো চালাতে গেলে দুই চালককে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলে আরো বিপদ হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাপস ও রেজ্জাক। গাড়ি চালানো নিয়ে সমস্যা হচ্ছে, এই রোডে আমার আছে, এই চালাতাম আগেও, এখন এরা গা জোয়ারি দেখে চালাতে দিচ্ছে না। কারা? ইউনিয়ন, আমাদের অটো ইউনিয়ন থেকে। কেন, কি বলছে? বলছে এ গাড়ি আমরা নেব না, ব্যাটারি চালিত গাড়ি আমরা নেব না। আমরা ব্যাটারি চালিত গাড়ি নেব না। তুমি পুরোনো গাড়ি পারলে বাইরে দিয়ে বলেও তোমরা গাড়ি কিনে নাও, এই ডিজেল গাড়ি আর গ্যাস গাড়ি সিএনজি গাড়ি তোমরা নিয়ে আসো, আমরা নেব, নাহলে এই ব্যাটারি গাড়ি আমরা চালাতে দেবো না, ঢুকতেও দেবো না এই লাইনে। সেটা কারা বলছে? এই আবেদ, ওইদুল, তারপরে সারমাত। তারা কারা? এরা 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 সব গাড়ি চালক। তাই? এটা কি ইউনিয়নের সঙ্গে যুক্ত? হ্যাঁ, ইউনিয়নের সঙ্গে কিছু লোক যুক্ত, কিছু লোক নেই। আচ্ছা আচ্ছা। এখানে এরা কি কোনো দল করে? দল করে নাকি, সে ইউনিয়নে কোনো দল নেই, কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে দলের মধ্যে দল এসে গেছে। কোন দল করে এরা? টিএমসি। আপনাকে কি কোনোভাবে মারধর করা হয়েছিল? হ্যাঁ, আমাকে মারধর করেছে, তুলে এনে মারধর করেছে, খুব মার মেরেছে আমাকে। কেন কেন? ওই গাড়ি রোডে চালিয়েছি বলে। কার কথাতে চালিয়েছিস? আমাকে থানা থেকে বলেছে চালাতে, আমি চালিয়েছি, আমার তুলে এনেও মেরেছে। হ্যাঁ, কি চাইছেন এখন? এখন চাইছি আমি রোডে যেন চালাতে পারি। কেন আরো 5 জন চালাচ্ছে, আমি কেন পারবো না? আমি কি অপরাধ করেছি? এই গাড়িটা আমার কি অপরাধ করেছে? সরকার দিয়ে তো সবই দিয়েছে, আমাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তো সব দিয়েছে, কেন আমি চালাতে পারবো না? এখানে যে আমরা সুতাহাটা থেকে দুর্গাচক যে আমরা অটো ইউনিয়নে যে আমরা গাড়ি চালাই, আমরা হচ্ছে পুরনো লোক। আমি প্রায় 7 বছর গাড়ি চালাতাম, এবং আমাদের গাড়ি ঘন ঘন খারাপ হওয়ার পরে আমরা 2020 সালে নতুন গাড়ি অ্যাপ্লাই করে রাখি। তো তখন থেকে গাড়ি ছাড়ছিল না। আগে কি গাড়ি ছিল? আগে ছিল আমার সিএনজি গাড়ি। আচ্ছা। এখন বর্তমান এসব গাড়ি, ইঞ্জিন গাড়িগুলো উঠে গেছে। উঠে যাওয়ার পরে ইলেকট্রিক নতুন গাড়ি আসছে। তো যখন আমাদের শোরুম থেকে ফোন আসে যে নতুন গাড়ি আসছে, তোমরা কি নেবে?
তখন আমরা গিয়ে দেখি যে কোনো ইঞ্জিন গাড়ি নয়, ব্যাটারি গাড়ি আসছে, ইলেকট্রিক গাড়ি। তো সেই জন্য শোরুম থেকে বলেছে তোমরা কি গাড়ি নেবে? সেই জন্য আমরা কি করি, পুরোনো গাড়িগুলো বিক্রি করে দেয়, দিয়ে নতুন গাড়ি নিয়ে আসি। তো নিয়ে আসার পরে ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করেছিলাম, 3বার যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো রেসপন্স দেয়নি। প্রথমে বলেছিল যে ডকুমেন্টস নিয়ে এসো, ডকুমেন্টস নিয়ে গিয়ে কোনো রেসপন্স দেয়নি, বলে না ইলেকট্রিক গাড়ি ওরা ইউনিয়নে নেবে না, কারণ ওরা বলতে পারছে না। এবং আমরা তারপরে থানায় দ্বারস্থ হয়। থানা থেকে একটা টেবিল করে বসাবসি করে বলে যে হ্যাঁ এগুলো গাড়ি নিয়ে চালাতে হবে, কিন্তু তা সত্ত্বেও ওরা মানেনি, ওরা পরে দেখছি বলে চলে আসে। এবং তারপরে আমরা বহু জায়গায় ছুটোছুটি করি, করার পরে আবার আমরা কি করি, রোডে গাড়ি নিয়ে বেরোয়, তখন আমাদেরকে ধরার পরে আবার আমরা থানায় একটা বৈঠক করি। করার পরে ওনারা বলে ঠিক আছে তোমরা সুতাহাটা থেকে লাইন লিওনি, তোমরা দুটো টপিক ছেড়ে গাড়ি চালাও, ওরা যেকালে তোমাদের সঙ্গে নেয়নি, দুটো টপিক ছেড়ে চালানো হোক। তো আমরা রোদ্রামপুর থেকে গাড়িগুলো চালাচ্ছিলাম দুর্গাচক অবধি, এবং দুটি আমরা মারার পরে সুতাহাটা থেকে ইউনিয়নের লোকগুলো গিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসে, হাজরা মোড় থেকে ধরে নিয়ে এসে আমাদেরকে মারধর করে, আমরা মেডিকেল করি, এবং আমরা সেই মেডিকেল নিয়ে থানায় দ্বারস্থ হওয়ার ফলে থানা থেকে আমাদেরকে ওয়েট করতে বলে যে ওরা মীমাংসায় আসবে, তোমরা একটু ওয়েট করে যাও। তো আমরা বারবার ওয়েট করতে করতে প্রায় 1.5 মাস 2 মাস কেটে যাওয়ার ফলে, এবং থানা থেকে বলে তারপরে আমরা গিয়ে যখন দ্বারস্থ হয়, তখন থানা থেকে বলে যে তোমরা কোর্টে কেস করে দাও, তোমরা আইনি ব্যবস্থা নাও। এর জেরে নতুন অটো চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় প্রতি মাসে 10,500 টাকা করে ব্যাংকের ইএমআই পরিশোধ করতেও কঠিন সংকটে পড়েছেন তারা। সংসার চালানো হয়ে উঠেছে দুঃসাধ্য। না, দেওয়া যাচ্ছে না, আপনি দেনায় পড়ে যাচ্ছি। তো আপনি কি আবেদন করেছেন প্রশাসনের কাছে, পুলিশের কাছে? আমি আবেদন করেছি, আমি যেন গাড়ি চালাতে পারি, আমার ইএমআই দিতে পারছি না, আমার সংসার চালাতে পারছি না, আমার মেয়ে বউ বাচ্চা সবার পড়াশোনা সবকিছু আমি হয়ে যাচ্ছি। মানে সেই জন্য কি চাইছেন? যদি না না হয়, যদি হয় তাহলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি কি করবো? চোখের সামনে তো দেখতে পারবো না, এটা খেতে পারবে না, সেটা কি দেখতে পাবো? কতটা কষ্টের মধ্যে, কতটা কষ্টের মধ্যে আছে? কি বলে বোঝানো যাবে না এখন। কেন? খেতেই পাচ্ছে না বাচ্চাগুলো। খারাপ লাগে মানে পরিস্থিতি এমন, আমরা আমাদের বাচ্চার মুখে খাবার তুলে দিতে পারছি না, সংসার চালানোর মতন পয়সা নেই, চারিদিকে ধার দেনা লোন। এই যে 1 তারিখে, আজকে 1 তারিখ, এক কোম্পানি থেকে বলে দিচ্ছে 1 তারিখের মধ্যে পয়সা জমা করতে 3 তারিখে লোন কাটবে। আমরা কোথা থেকে 10,500 টাকা লোন দেব? এদিকে লোন, সেদিকে আমি লোন নিয়ে যে এই যে নতুন গাড়িটা নিয়েছি তার লোন, আগের গাড়ি পুরনো ছিল, ঘরে পয়সা আনতে পারছিল না বলে তো এই নতুন গাড়িটা আমরা নিয়েছি। নতুন গাড়ি তো তার জন্য তো কিছু টাকা দিতে হচ্ছে, তারা কি একবারে তোমাকে পুরো মানে গাড়িটা দিয়ে দিবে? কিছু তার জন্যও তো 1,15,000 মতন ধার দিয়ে দিচ্ছে, আমরা তো ওটাও লোন করে নিয়েছি। এত লোন ধার দেন আমরা কোথা থেকে দেব? অভিযোগে উল্লেখ রয়েছে আইএনটিটিউসি তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য শ্যামল মাইতি 2 অনুগামী তাদের মারধর করে অটো আটকে রেখেছেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সুতাহাটা অটো ইউনিয়নের সম্পাদক শেখ আবেদ আলী। ওরা কি গাড়ি নিয়ে গেলে খুব মারধর করছে? হ্যাঁ, কি করছে? বলছে মারধর করছে এবং তুলে নিয়ে এসে মারছে, তুলে নিয়ে এসে ভেতরে ঢুকিয়ে মারধর করছে। আর বলে দিয়েছে যদি কেস কাছারি করি বলে কি ঘরে ঢুকে মারবে। শেখ শহীদুল, ওকে। শহীদুল এখানকার একটা ছেলে, এখানে সেও গাড়ি চালক। তাই? কোনো হ্যাঁ। রাজনৈতিক দল করে? না, কি চাইছেন আপনি? আমি রোডে গাড়ি চালিয়ে শান্তিভাবে, সবাই যেমন চালাচ্ছে আমিও যেন শান্তিভাবে গাড়ি চালাতে পারি, আমি এটাই চাই, এর বিচার চাই আমি। আর কি বলবো? আপনারা মারধর করেছিলেন? না না, আমাদের এরকম কেউ, আমাদের কোনো নজির নেই, কেউ আমাদের মারধর করেনি, কেউ গায়ে হাতও তুলেনি, আমাদের কাছে এরকম কিছু খবর নেই। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম শেখ আবেদ আলী, আমি সুতাহাটা দুর্গাচক ইউনিয়নের অডিটভুক্ত সেক্রেটারি। আপনাদের এই রেজিস্ট্রেশন? একদম নাম্বার আছে, আমার নামে অডিট আছে। না, কার তাদের অ্যাপ্লিকেশন রয়েছে? অ্যাপ্লিকেশন বলতে অ্যাফিলিয়েশন কার রয়েছে? অনুমোদন কোন দলের রয়েছে? না, দলের কোনো না, আমরা ইউনিয়নের মধ্যেই আমরা আছি। আমাদের সরকারি যে স্ট্যাম্প, সরকারি যে লোগো, সেই মধ্যে আছি। আমাদের এখানটা কোনো স্ট্যাম্প দেখতে পাচ্ছেন? আমাদের মধ্যে আমরা একদম সংগঠনের মধ্যে একদম 17 মধ্যে আছি, আমরা কোনো দলের নয়, অন্তর্ভুক্ত নেই, আমাদের ইউনিয়নের মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি, আমাদের কোনো সমস্যাও নেই।
তিনি জানিয়েছেন, নতুন ব্যাটারি চালিত অটো রাস্তায় নামলে তাদের রোজগার কমবে। তাছাড়া ইউনিয়নের সঙ্গে যোগাযোগ না করেই অটো কেনার দায় তাদের। বলছি স্যার, ও গাড়িটা নাই অটো নাই টোটো, ওটা হচ্ছে গোগো। আমাদের রেজিস্ট্রিভুক্ত 180 জন আছি আমরা ইউনিয়নের মধ্যে। এক, দ্বিতীয় হলো আমাদের গাড়ির পারমিট আছে। 2021 সাল থেকে আমাদের গভর্নমেন্ট থেকে পারমিট ছাড়ছে না, যার জন্য রাস্তায় টোটো বেড়ে যাচ্ছে, আমরা ব্যবসা করতে পারছি না। এক, দ্বিতীয় হলো। তৃতীয় হলো, দুই ব্যক্তি অটো ওদের এই রোডেই ছিল, এই রুটেই অটো ছিল। তো ওরা গাড়িকে বিক্রি করে 3 বা 4 বার গাড়িকে কেনা বেচা করে কম পয়সা গাড়িকে কেনে বেশি রেটে বিক্রি করে দিয়ে তারপরে ওরা ওই ব্যাটারি চলতে গাড়ি লেসছে। স্যার এখন এই যে সমস্যা, আমরা তো ওটা তো নয় অটো নয় টোটো, তো আমরা তো ওই গাড়িটাকে নিয়ে আমরা চলতে পারবো না। কারণ ওই গাড়িটা নিয়ে চললে আমাদের কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে যে ওটা ব্যাটারি চলতে গাড়ি, আমাদের এই গাড়িটা স্ক্র্যাপ হয়ে যাবে। এই গাড়িগুলো স্ক্র্যাপ হয়ে যাবে, আমার 100 জন ছত্রছায়া পুরো ভেঙে যাবে, আমরা খেতে পাবো না, অনাহারে দিন কাটবে। আমাদের এই গাড়িটা মার্কেট থেকে দুজন চালালে কেন? না, দুজন নয়, ব্যাপারটা হচ্ছে দুজন না স্যার, দুজনের পিছনে আরো 18 জন লাইনে আছে গাড়ি নামাবে। ওই গাড়িটা যদি নামায়, ব্যাটারি চলতি গাড়ি, প্যাসেঞ্জার সুন্দর পরিষেবা চাইবে, কম পয়সায় পুষ্টিকর খাবার চাইবে। ওনাদেরকে আমরা শোরুমে গিয়েছিলাম, বলছে যে আমরা ব্লক পারমিট দিয়েছি। ব্লকের এরিয়া হচ্ছে যে সুতাহাটা লাবণ্য প্রভাত থেকে ব্যাকে আমাদের আসুদ্দোলা অঞ্চল, প্রত্যেক অঞ্চলের মধ্যে খড়খালি অঞ্চল, কুকুরহাটি অঞ্চল, হ্যাঁ, এরকমভাবে 6টা অঞ্চলের মধ্যে আমাদের সুতাহাটা ব্লক। ওদেরকে পারমিট কি দিয়েছে তাও আমাকে দেখায়নি এখনো পর্যন্ত। ও থানায় চলে যায়, থানায় বসাবসি হয়েছিল, আমরা মারধর কেউ কিছু করিনি। আর ওনাদের রুট যেহেতু ব্লকের মধ্যে আছে, ব্লকে চালাক, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা চালাতে দেবো না এরকম ব্যাপার না। আমি বলেওছিলাম যে তোমাকে যে রুট দিয়েছে তুমি সে রুটের মধ্যে সীমাবদ্ধ থাকো, কিন্তু আমরা এই মধ্যে অটোর মধ্যে গোগোকে নিতে পারবো না। ওটা যদি অটো হতো আমরা নিতাম। অটো তো গভর্নমেন্ট থেকে 2021 সাল থেকে টোটাল গভর্নমেন্ট থেকে পারমিট বন্ধ করে দিয়েছে, তা গাড়ি আমরা কোথায় পাবো? এতে টাকা দিলে টোটোর মতো অটো কিনতে পাওয়া যায় না। এতে ধুমা পলিউশন আছে, ট্যাক্স আছে, ইন্স্যুরেন্স আছে, পারমিট আছে, ফিটনেস আছে, যাবতীয় যা লাগে এভিডেন্স সব কিছু লাগে আমাদের অটো। তাই কোনোভাবেই ওই অটো চালাতে দেওয়া হবে না বলে দাবি তারা করেছেন। বক্তব্য যে হ্যাঁ। ওনারা যে রুটটা ঠিক করে দিয়েছিল সেই রুটেও চালানোর সময় সেটাও আপনারা বাধা দিচ্ছেন? না, আমরা কোনো রোড ঠিক করে দেওয়ার আমরা কেউ নয়, আমরা রুট ঠিক করে দেওয়ার আমরা কেউ না, আমরা আরটিও না, আমরা গভর্নমেন্টের কেউ না, আমরা একজন গাড়িওয়ালা। থানায় বসে হ্যাঁ। তাদেরকে যে দুটো স্টপেজ পেরিয়ে রুটটা যেটা চালাতে বলা হয়েছিল সেখানে গিয়েও আপনারা বাধা দিয়েছেন এবং তাদেরকে মারধর করেছেন। দুটো স্টপেজ ছেড়ে বলতে আমাদের তো সুতাহাটা থেকে দুর্গাচক সিপিটি মার্কেট পর্যন্ত আমাদের অটো চলে, তো দুটো স্টপেজ ছেড়ে নদরামপুর থেকে স্টপেজ নিলে তো হবে না, সে তো একই রোড হচ্ছে, মেন রুট তো একই রুট হচ্ছে। তো সেই জায়গায় আমরা তো ওই গাড়িটাকে আমাদের মধ্যে তো নিতে পারবো না, রুট তো আরো অনেক আছে। ব্লকের মধ্যে পারমিট দিয়েছে, ব্লকের মধ্যে চালা টোটো চলছে কুকুরহাটি থেকে সুতাহাটা, খড়খালি থেকে সুতাহাটা, চৈতন্যপুর সুতাহাটা, যেভাবে তাদের টোটো আছে, টোটোর সাথে ব্যাটারি চলতি গাড়ি। আমাদের বক্তব্য হলো ব্যাটারি চলতি গাড়ি ব্যাটারির সঙ্গে চলবে, আমাদের ইঞ্জিনের সঙ্গে চলবে, এই হচ্ছে আমাদের বক্তব্য। আর অন্য কিছু না। আপনারা ঠিক করে দিতে পারেন? আমরা ঠিক করে দেওয়ার কেউ না, কিন্তু এই ব্যাটারি চালিত গাড়িকে এই গাড়ির সঙ্গে চলতে দেবেন না, হ্যাঁ। এটা কি আপনি বলতে পারেন? আমাদের রাইট আছে, আমাদের পারমিট আছে, আমাদের এভিডেন্স আছে, সবকিছু ডকুমেন্টস আছে, সবকিছু গাড়ির পারমিট আছে, ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে। ওটা ই রিক্সা গোগো, না অটো না টোটো। ও যদি ইঞ্জিন গাড়ি হতো তাহলে আমাদের কোনো কথাই চলতো না। ও ইঞ্জিন গাড়ি নিয়ে আসুক, ও অটো নিয়ে আসুক, কালকের 1 টাকা না 10টা নিয়ে আসুক, আমাদের সঙ্গে চলবে। আমাদের সমস্যাটা স্যার এই জায়গায়, ওটা ব্যাটারি চলতি গাড়ি আর এটা হচ্ছে যে আমাদের ইঞ্জিন, ব্যাস এইটার মধ্যে তফাৎ, আর অন্য কিছু না। কেন চলতে দেবো না? ওনাদের তো গাড়ি ছিল রোডে, আর না হলে রেজাকের 4টে গাড়ি কেনা বেচা করেছে, তাপস 4টে গাড়ি কেনা বেচা করেছে, তো ওনাদের তো এই রুটে অটোই ছিল, তো আমরা তো সেই জায়গায় আমরা বাধা দেই না। এখনো অটো নিয়ে আসলে চলবে, কোনো অসুবিধা নেই। অন্যদিকে আইএনটিটিউসির কোর কমিটির সদস্য শ্যামল মাইতি বিষয়টি জানিয়েছেন। আমি তো আপনাদের কাছে এই কথাটা প্রথম শুনলাম, এবং ওই অটো স্ট্যান্ডে কি নতুন এসছে তাও আমি জানি না। হ্যাঁ, এরা আর যদি বলছেন, যখন আমি খোঁজ খবর নিই কারা কি করেছে আমি জানি, তারপরে তো ব্যাপারটা। ও সব জানে। শ্যামলের বিরুদ্ধে যদি কমপ্লেন হয়, জানে না সে? হঠাৎ করে শ্যামলের বিরুদ্ধে কমপ্লেন হয়ে গেল? এত তৃণমূলের লিডার আছে, কারোর বিরুদ্ধে নেই, তার বিরুদ্ধে বললো কেন? সব জানে, ও সব জানে, আড়ালে থেকে এই জিনিস করতে চাইছে। বিজেপি কোথায়? এখানে কোথায় বিজেপি? বিজেপি ফালতু ওইসব কথা। বিজেপি নেই, বিজেপি ঘোরাজোরে হয়তো মাছ ধরার চেষ্টা করছে, ঠিক আছে। তবে আমরা অটো চালকদের সঙ্গে কথা বলবো, যেহেতু আমি শুনলাম, আমি ঘটনাটাই জানি না, শুনলাম, আমি ওদের সঙ্গে কথা বলবো, সমাধান করার চেষ্টা করবো।
শ্যামল মাইতি যেদিন থেকে তৃণমূলে গেছে ওদের দলে অশান্তি সেদিন থেকে। অন্য দলে এত এত মানে নোংরা নেই। তৃণমূল মানে দলে শ্যামল মাইতি ঢুকে তৃণমূলটাকে কলুষিত করছে, দলটাকে কলুষিত, সরকারকে কলুষিত করছে, সমাজকে কলুষিত করছে। আমি আশা করব প্রশাসন দৃঢ় পদক্ষেপ নিয়ে ও নয়, ওদের তৃণমূলের যারা সন্ত্রাস বিরোধী, যারা যারা একদম মানে খেটে খাওয়া মানুষকে যারা আক্রান্ত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। আছে তো ওই যে শ্যামল মাইতি, উনাকে দিয়ে সবসময় আমাদের বাড়িতে ফোনে উনাকে থ্রেট করে আমার স্বামীকে। শ্যামল মাইতি আমরা চিনি না, চিনি না। উনি কিরকমই তাও আমরা দেখিনি আজও অবধি, কিন্তু ওই 9 জন আমার স্বামীকে ধরে মেরেছে, এর আমি বিচার চাই। মানে যারা এই যে মারধর হ্যাঁ। করেছে এরা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত? পার্টির সঙ্গে একজন আছে, কিন্তু আর বাদ বাকি আছে নাকি আমি বলতে পারবো না। কোন পার্টির সঙ্গে যুক্ত? টিএমসি পার্টির সঙ্গে। সেই জন্যই কি তারা এইরকম ভাবে আপনার স্বামীর উপর একটা অত্যাচার করছে বলে মনে করছে? আমি এটা বলতে পারবো না। ওদের মোট ধারণা এই ব্যাটারি গাড়ি নেবে না, চালাতে দিবে না, এটাই ওদের ধারণা। কেন, কারণটা কি? কারণ বলতে পারছি না, বলছে এই গাড়িতে নাকি ইনকাম বেশি হবে, ওরা এইরকমই ধারণা। আর এই গাড়ি যখন চলে আসবে আরো 5 জন এই গাড়ি আনবে, ওদের গাড়িগুলো তখন কি হবে। কিন্তু সরকার থেকে বলছে তো 3-4 বছর ওই গ্যাস গাড়ি আছে, গ্যাস গাড়ি, কিন্তু তারপরে এই গাড়ি আসবে। এবার সরকার যদি, আমরা তো গাড়ি আনতে গিয়েছিলাম, আমাদের যদি এই ব্যাটারি গাড়ি দেয় তা আমাদের দোষটা কিসের? পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। বিজেপি নেতা আনন্দময় অধিকারী জানিয়েছেন, শাসক দলের আশ্রয়ে স্থানীয় স্তরে দাদাগিরি এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা। অটো টোটো চালিয়ে তারা খেতে চায়, তারা কোথায় এখানে কিভাবে তারা চলবে? হলদিয়ায় তো কোনো মানে শাসন নেই, হলদিয়ায় কোনো কলকারখানা নেই, কাজ নেই। তারা করছে, তার তৃণমূল কি করছে এখানে? তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাদেরকে খেতেও দিবে না, চালাতেও দিবে না। তারা যত মানে তোলাবাজ, যত বাজে সন্ত্রাসবাদ, তারা এইগুলোই চাইছে, করে খেতে চায়, তাও তাদের করে খেতে দেন। তাই তারা বলছে এভাবে কিভাবে মানে বাঁচবো, তাই আমাদের স্বেচ্ছা মৃত্যু দিন। এটা ঠিক না। এটা কোন সরকার চলছে, কোন দেশ চলছে? আমি একদম মানে স্ট্রিক্টলি বলছি, প্রশাসন কঠোরাতে হাত ধরুন, কঠোর হস্তক্ষেপ করে এই সমাজ বিরোধীদের তাড়িয়ে সবাই মিলে চলুক, সবাই মিলে কাজ করে খাক, সবাই মিলে অটো টোটো মানে চালাক, এটাই আমাদের পক্ষে আবেদন থাকলো। ঘটনায় এই নিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। স্বেচ্ছা মৃত্যুর আবেদনের পর প্রশাসন কি পদক্ষেপ নেয়? তারা কিন্তু কোনো পার্টি করে কিনা জানে না, কিন্তু ওরা পার্টির সঙ্গে যুক্ত হয়ে পার্টির কাছ থেকে পাওয়ারটা নিয়ে আমাদের উপরে টর্চার করতেছে। কিরকম বলতে, আমরা যখন থানায় দ্বারস্থ হয় মেডিকেল নিয়ে ওদের নামে কেস করবো বা জিডি করব, তখন আমাদের বলে দেয় যে তোমরা কোর্টে গিয়ে করো। তার মানে এখানে কি বোঝায় যে কোনো পার্টি থেকে কোনো কিছু থেকে থানায় প্রেসার দেওয়া হয়েছে, আমাদের কেস নিচ্ছে না, আমাদের পক্ষে কেউ নেই। আপনি আপনার আবেদনে সেখানে 2-3 জনের নাম লিখেছেন, তারা কারা? তারা হচ্ছে এখানে আমাদের টিএমসি যে নেতা আছে, যুব নেতা শ্যামল মাইতি, ওনার মদতে এখানে সুতাহাটার ওয়ার্ড অফিসের লোক আছে একজন ওহিদুল, এবং ইউনিয়নের যে সেক্রেটারি আছে শেখ আবেদ আলী। এরা কোন পার্টি? এরা হচ্ছে টিএমসির পার্টির লোক। আচ্ছা, এরাই মূলত বাধা দিচ্ছে। আচ্ছা, এই স্বেচ্ছা মৃত্যুর আবেদনটা আপনারা কেন? স্বেচ্ছা মৃত্যু আবেদন বলতে আমরা প্রায় 3 থেকে 4 মাস প্রায় আমরা অচল হয়ে গেছি গাড়ি কেনার পরে। আমাদের সংসার চালাতে পারছি না, ছোট বাচ্চা আছে, 1-1.5 বছরের দুধ কিনতে হয়, এবং গাড়ির ইএমআই আছে 10,500 টাকা। তো বলুন আমরা কোথা থেকে এই গাড়ি কিনেছি, কোথায় নিয়ে যাবো গাড়িটা? সরকারের রেজিস্ট্রেশন করা আছে, ট্যাক্স ইন্স্যুরেন্স ভর্তিছি, এত টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে আসছি। তো বলুন আমি গাড়িটাও কোথায় নিয়ে যাবো, কোথায় কাজ করবো, ইএমআইটা কোথা থেকে ভরবো? আপনারাই বলুন। কি চাইছেন এখন? এখন চাচ্ছি যে আমরা সুষ্ঠুভাবে, এবং আমাদের উপরে যে টর্চার করতেছে ওরা, ভালোভাবে যেন আমরা রোডে গাড়িটা নিয়ে বেরোতে পারি, এবং আমরা 2 টাকা ইনকাম কিভাবে করব সেই আশা নিয়ে আমরা প্রস্তাবটা রেখেছি, যে কিভাবে আমরা গাড়িটা চালাতে পারবো রোডে। আপনারা কাকে জানিয়েছেন বিষয়টা? আমরা বিষয়টা জানিয়েছি যত এখানে আশেপাশে যত ছোটখাটো নেতা আছে বা বড় নেতা আছে সবাইকে আমরা চিঠি পিঠি করেও জানিয়েছি, কোনো রেসপন্স আমরা এখনো পাচ্ছি না। সেটাই এখন দেখার বিষয়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20 CBS।